আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সূরা নহলের 51 এবং 52 নম্বর আয়াতে। কথাটা ভালো করে শুনে, আজকে আমাদের মুসলমানদের বিশেষ করে যারা রাজকীয় হালতে ক্ষমতায় বসে আছেন তাদের ভাবা দরকার কোরআনের এই আয়াতগুলি নিয়ে। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, তোমরা দুই প্রভু গ্রহণ করিও না। কথাটা কি বুঝে আসছে? দুই মাবুদ গ্রহণ করিও না। এই দুইটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরের ক্ষমতা ঠিক রাখার জন্য, রাজতন্ত্র ঠিক রাখার জন্য, আমিরতন্ত্র ঠিক রাখার জন্য আবার আরেকজনের প্রভু মানছ। আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, দুই প্রভু গ্রহণ করিও না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ফাইয়ায়া ফারহাবুন, ইলাহ তো একজন আল্লাহ, একই প্রভু, তার নাম কি? আল্লাহ। কাজে তারই ভয় করো, তার দিকে ধাবিত হও। আল্লাহ আমাদেরকে এক আল্লাহকে মেনে তার প্রতি জীবনটাকে, লাইফ স্টাইলটাকে, জীবনের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, যত আমাদের দেশবাসী, গত মুসলিমবাসী যারা আছে, এক আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করো। আমিনও কবেন না, বলি আমিন। দুই ইলাহ কিভাবে নিল? কবি একটা সুন্দর শের বলেছে, মনে হচ্ছে যেন বর্তমান মুসলিম মিল্লাতকে উদ্দেশ্য করে বলছেন, দর জবানে তসবীরত গাও খর, ই চুই তসবীহ কে দার দে আসর। কবি বলতেছেন দর জবানে তসবিহ, তোমার জবানের মধ্যে আল্লাহু আকবার, জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মুসলমান দাবি করতেছো। তুই কেমন মুসলমান? তোমার চিন্তা চেতনা হলো গরু ছাগল পশু পাখি ব্যবসা বাণিজ্য, তোমার চিন্তা চেতনা আরেকটু যদি বাড়ায় বলি, দর জবানে তসবীরত ভূষট্রাম, ই চুই তসবিহ কে দার দে আসর। তুমি রাজা বাদশাহ হইলা, মুসলমানদের শাসক হইলা, আমির হইলা, খলিফ মানে রাজা বাদশাহ হইলা, শাসক হইলা, কিন্তু তোমার অন্তরের মধ্যে এই বুশ ট্রাম্পের চিন্তা ভাবনা যে উনি আমাকে রক্ষা করবে, আমেরিকার চিন্তা, ইসরায়েলের চিন্তা, ইসরায়েল, তারপরে ইউরোপের চিন্তা, অথবা আমাদের এই যে পাশের এই সমস্ত উদির চিন্তা, কেমন এই তুস্তিতা হালিল করে তো তোমার কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? তোমার যদি একই জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, খাজা বৈজুদ্দিন চিশতি যেটা ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,